1940 সালে সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে জন্মগ্রহণ করা ব্রুস লি ছোটবেলায় খুবই দুর্বল ছিলেন। তার শরীর ছিল হালকা, স্বাস্থ্যও ভালো ছিল না এবং প্রায় তিনি মার খেতেন। অন্য ছেলেরা তাকে ভয় দেখাতো, অপমান করত, কারণ তিনি শারীরিকভাবে অনেক দুর্বল ছিলেন। একদিন ব্রুস লি স্কুল থেকে ফেরার পথে কিছু গুন্ডা তাকে আক্রমণ করে তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু তারা তাকে মারধর করে ফেলে রেখে যায়। সেদিন তিনি অনুভব করলেন যদি তিনি আত্মরক্ষা করতে না পারেন তাহলে সারা জীবন ভয় পেতে হবে। তিনি তার পিতার কাছে গিয়ে বললেন, পিতা, আমি শক্তিশালী হতে চাই, আমি আর ভয় পেতে চাই না। তার পিতা তাকে পরামর্শ দিলেন কুংফু শেখার। শুরুতে ব্রুস লি ভয় পেতেন যদি ব্যর্থ হন, যদি তিনি অন্যদের মতো শক্তিশালী না হতে পারেন। কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করব। তিনি একজন গুরু ইপ ম্যানের কাছে উইং চুং কুংফু শেখা শুরু করলেন। শুরুতে তিনি খুব ধীর গতিতে শিখতেন, অনেকবার হেরেও যেতেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন। কখনো কখনো নিজের হাত পা রক্তাক্ত হয়ে যেত। ব্রুস লি উপলব্ধি করলেন সত্যিকারের শক্তি শুধু শরীরে নয়, মনের মধ্যেও লুকিয়ে থাকে। তাই তিনি শুধু কুংফুই শেখেননি, বরং নিজের মানসিক শক্তি বাড়ানোর জন্য ধ্যান করতে শুরু করলেন। একদিন তার এলাকায় আবার সেই গুন্ডারা এলো। এবার ব্রুস লি পালালো না, তিনি ভয়কে জয় করেছেন। আত্মরক্ষার কৌশল ব্যবহার করে নিজেকে রক্ষা করলেন এবং সেই দিন তিনি বুঝতে পারলেন তিনি আর দুর্বল নন। ব্রুস লি শুধু একজন যোদ্ধা হয়ে থেমে থাকেনি, নিজের কুংফু স্টাইল তৈরি করে এরপর তিনি হলিউডের সুযোগ পান এবং মার্শাল আর্টকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার সিনেমাগুলি শুধু অ্যাকশন দেখানোর জন্য ছিল না, বরং এগুলো ছিল আত্মবিশ্বাস, অর্ধাবসায় এবং আত্মপরিচয়ের প্রতীক। ব্রুস লি একটি বিখ্যাত উক্তি হলো, আমি সেই ব্যক্তি নই যে 10,000 রকমের লাথি একবার অনুশীলন করেছি, বরং আমি সেই ব্যক্তি যে একটি লাথি 10,000 বার অনুশীলন করেছি। তিনি আমাদের শিখিয়ে গেছেন ভয় কখনোই আমাদের থামিয়ে দিতে পারে না, যদি আমরা নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারি। ভয়কে জয় করো, কারণ ভয়ই তোমাকে থামিয়ে রাখে। শক্তি শুধু শরীরে নয়, মনের মধ্যেও থাকে। যদি তুমি সত্যিকারের পরিশ্রম করো, তবে একদিন তুমি তোমার দুর্বলতাকেই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারবে। আজ ব্রুস লি শুধু একজন অভিনেতা বা মার্শাল আর্টিস্ট নন, তিনি এক অনুপ্রেরণার নাম, যিনি আমাদের শিখিয়ে গেছেন নিজেকে কখনো দুর্বল ভাববে না, কারণ সত্যিকারের শক্তি তোমার মধ্যেই আছে।